বলবো মামলা দিয়েছো কোনো টেনশন নাই, মাত্র খেলা শুরু। কথা কোন ঠিক না? আলাউদ্দিন জিয়াদিকে তোমরা সেই কারাগারের মধ্যে বন্দী করে রেখেছো। সারা বিশ্বের সুন্নি জনতা একত্রিত হয়ে কাপনের কাপড় নিয়ে মাঠের মধ্যে নামছে। খোদার কসম, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরকে মামলা দায়ের করেছো। খেলা মাত্র শুরু। মানুষ প্রত্যেকটি চত্বরে চত্বরে মানববন্ধন শুরু করেছে, মিছিল শুরু করেছে। কথা বলুন ঠিক না? যদি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের সম্মানে আঘাত আসে, কারাগারে বন্দী করে রাখো। এই দেশের সুন্নি জনতা মাঠের মধ্যে নারী পুরুষ একসাথে কাপড়ের কাপড় পরিধান করে রাস্তায় নেমে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, সালাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে কে কে চিনেন? হাতটা তোলেন তো। ওই অনেকে চিনে না। ওই কারা কারা চিনেন একটু দয়া করে হাতটা তোলেন তো। মুরব্বী আপনি চিনেন না? মুরব্বী হাতটা লামা, সকলে বলেন মারহাবা। গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আপনারা চিনেন? লোকটা কেমন? কথা বলছে না কেন? লোকটা কেমন? ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। মিডিয়া আছে কথাগুলা ইউটিউবের মধ্যে, ফেসবুক পেজে যাবে, শুনেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হচ্ছে সুন্নি জনতার যুবকদের আইডল। আমি কথা বলবো শুধু আপনার ইয়েস নট একটু করে কষ্ট দিব। আরিফুল ইসলাম তাহিরি শেষ মুহূর্তে ঈমানের চেতনা নিয়ে একটু কথা বলবো। এটা সুন্নিয়তের ঈমানের সময়ের দাবি। কথা বলুন ঠিক না? গত কিছুদিন আগে আপনারা দেখেছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে মামলা দিয়েছে। কথা বলুন ঠিক না? যেই সমস্ত কুলাঙ্গাররা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে মামলা দিয়েছে, খোদার কসম তারা মুসলমান নয়, তারা হলো ইহুদিদের দালাল। তুই হাত তোলো, বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহিরি নবীর পক্ষে কথা বলে, মুনাফিকদের গায়ে আগুন জ্বলে। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি খোদার কসম আল্লাহর হাবিব ইসলামের নূর নিয়ে কথা বলে, নবীজির কিয়াম সম্পর্কে আলোচনা করে, আল্লাহর ওলিদের জীবনের আলোচনা করে। মুনাফিকদের গায়ে আগুন জ্বলে, এই জন্য তারা বরদাস্ত করতে পারে নাই, এই জন্য তারা মামলা দায়ের করছে। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমরা বলবো মামলা দিয়েছো কোনো টেনশন নাই, মাত্র খেলা শুরু। কথা কোন ঠিক না? মাত্র খেলা কি? এই জোরে বলেন মাত্র খেলা কি? মাত্র খেলা শুরু। এক আলাউদ্দিন জিয়াদিকে তোমরা সেই কারাগারের মধ্যে বন্দী করে রেখেছো। সারা বিশ্বের সুন্নি জনতা একত্রিত হয়ে কাপনের কাপড় নিয়ে মাঠের মধ্যে নামছে। খোদার কসম আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরকে মামলা দায়ের করেছো। খেলা মাত্র শুরু। মানুষ প্রত্যেকটি চত্বরে চত্বরে মানববন্ধন শুরু করেছে, মিছিল শুরু করেছে। কথা বলুন ঠিক না? যদি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের সম্মানে আঘাত আসে, কারাগারে বন্দী করে রাখো। এই দেশের সুন্নি জনতা মাঠের মধ্যে নারী পুরুষ একসাথে কাপড়ের কাপড় পরিধান করে রাস্তায় নেমে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, সালাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, জানাজার পরে দোয়া আছে যেখানে, সকলে বলুন মারহাবা। আর জোরসে বলুন মারহাবা। তারাও টেনশন করতেছে কি জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? তারাও টেনশন করতেছে কি যে গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে যদি মামলা দেই দেশের পরিস্থিতি যে কি হবে, প্রশাসন এটা নিয়ে চিন্তা করতেছে। আরে কথা কোন ঠিক না? ওই যে বলছি খেলা মাত্র শুরু। প্রশাসন চিন্তা করতেছে যদি তাকে কারাগারে বন্দী করে রাখা হয় তাহলে সমাজের মানুষ তো আমরা প্রশাসন যারা আছি তারা বাঁচতে খুব হেজিটেশন শুরু হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা?
এই জন্য আমরা সুন্নি আসি থাকবো টাকার মাধ্যমে ওহাবিদের কাছে, খারেজিদের কাছে, মুনাফিকদের কাছে আমরা কখনো মাথা নত করব না, ঈমান বিক্রি করব না। হাত তোলা বলুন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? তুমি কে আমি কে? জোরে জোরে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে? আর জোরে তুমি কে আমি কে? তুমি কে আমি কে? সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করুন। তাহিরি হুজুরের কিছু হলে, তাহিরি হুজুরের কিছু হলে মারহাবা করুন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলুন আমিন। এই জন্য আমরা সকলের সর্বদা প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আমরা এই ধরনের কোন কুরুচিপূর্ণ মন্তব্য তাদের কাছে পাই, সুন্নিরা বরদাস্ত করতে পারবে না। যখন থেকে কোন সুন্নি আকাবিদের উপরে মানসম্মান নষ্ট করার জন্য তারা চেষ্টা করে, আমরা ইনশাআল্লাহ সাদা কাপড় পরিধান করে রাস্তায় নেমে যাব, তারপরে সুন্নিকে বিজয় করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমাদের সুন্নিয়ত এক কাতার হতে চায় না কেন জানেন? আমাদের সুন্নিয়তের মধ্যে না জিকির করবো না আমি। ওয়াজ আমি করতেছি, কথা কয় না। এই যে কথাগুলো বলতেছি, আমি কি একটা কথা ফালতু কথা বললাম? যে লোকটা বললো সে গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে কথা বলছে, এটা দলিল আমার ধর্ম। ওয়াজ আমি করি, এবারে কি বাইজলামি কথা কবি গিলে বাইজলামি করে আমার দাওয়াতের চিন্তা আমি করি না। তিন বছরে এইসব 3 বার আসছে, আর দাওয়াতের আমার দরকার নাই। কথা কি বুঝতেছেন? দাওয়াতের অভাব নাই বেটা, কিসের দাওয়াত? মাহফিল এখন ফকটে ফকটে থাকে, কত সিরিয়ালে মাহফিল মানুষদেরকে দিতে পারি না সময়। মদিনার গোলামি করলে মাহফিলের অভাব আছে? এর জোরে কোন বাবা আছে? কিন্তু আলেম সমাজদেরকে সম্মান দিতে, কথা বলতে চিনতে হবে, জানতে হবে। কথা কোন ঠিক না? এই জন্যে আমরা এই জন্য কথাগুলো বলি, সুন্নিয়ত কখনো এক কথার আলোচনা শেষ, এটা ইমানি আওয়াজ, ইমানি কথা, এগুলা কথা অবশ্যই মানতে হবে, জানতে হবে। এই জন্য আপনাদের দুর্বলতার কারণে ওয়াহাবিরা তারা প্রশ্রয় পাই, এই আপনাদের শুধু আপনাদের কারণে। কথা কই না ঠিক কিনা বলেন না? আজকে সুন্নিয়ত এক কথায় একে প্ল্যাটফর্মে আসতে পারে না কেন জানেন? আমাদের সুন্নিয়তের মধ্যে দরবার বেশি, অমক দরবারে পিসাব, অমক দরবারে পিসাবকে দেখতে পারে না। কথা কোন ঠিক না? আমার পিসাব বড়, অমক পিসাব বড়, আমি বড় উনি ছোট, উনি ছোট আমি বড়, এই ধরনের তারা মন্তব্য করে করে সুন্নিয়তের 12টা বাজাইছে। আমার কথা কয় না? এই জন্য আমি সকল সুন্নিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সুন্নিয়ত যার যার, আমরা সকলে এক কাতারে থাকবো। কোন দরবারে বাগাবাগি নাই। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ভান্ডারি বলেন, আটরশি বলেন, দোকায় চাঁদপুর বলেন, শাহপুর বলেন, কালিয়াপুর বলেন, ইত্যাদি বাংলাদেশের যত দরবার আছে, আমরা সমস্ত দরবারের আশেকগুলো একে প্ল্যাটফর্মে থাকতে চাই। আপনারা কি রাজি আছেন? যেরকম রাজি আছেন? আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। আর যারা বলেন আমিন ইয়া নবী।